একটি দল জাল ভোট দিতে ৪০ লাখ বোরখা বানিয়েছে বলে অভিযোগ তুললেন ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। এছাড়া ভোটের ফলাফল ঘোষণায় দেরি হওয়া নিয়েও শঙ্কা জানান তিনি। নিজ আসনের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে মির্জা আব্বাস এসব কথা বলেন। এদিকে ঢাকার অন্যান্য আসনেও দিনভর গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। মাহিলা ইসলামের রিপোর্ট। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে শনিবার দুপুরে রাজধানীর পল্টনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। বাংলাদেশের স্বাধীনতা আমাদেরকে একটু দান করে নাই। এই সময় তিনি অভিযোগ করেন জাতীয় নির্বাচনে একটি দলের ভোট চুরির নানা ষড়যন্ত্র করছে। বলেন ওই দলটি ৪০ লাখ বোরকা বানিয়েছে। তাদের পুরুষ কর্মীরা এই বোরকা পরে মহিলা সেজে ভোটের ফলাফল বদলে দিতে পারে। একটা দল শুনলাম তারা নাকি ৪০ লক্ষ বোরকা বানাইছে, অর্থাৎ পুরুষ ছেলেরা মহিলাদের ভোট দিতে যাবে, এমন হতে পারে। সারা জীবন নির্বাচন হলো, ৪ 5বার এমপি হলাম, সকালে ভোট দেওয়া শুরু হয়েছে, সন্ধ্যার সময় রেজাল্ট নিয়ে ঘরে ফিরেছি, আর আপনারা বলছেন 3 দিন লাগবে। কেন? কাকে জিতাতে চান? তার দাবি হাসিনা পরবর্তী সময়ে দেশ যতটা ভালো থাকার কথা ছিল তা হয়নি। আমরা বাংলাদেশের জনগণ স্বস্তিতে নাই, শান্তিতে নাই, বরং একটা অস্বস্তির মধ্যে আমরা দিন কাটাচ্ছি। ঢাকা ১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হজ্জাজ মোহাম্মদপুর এলাকায় গণসংযোগের পাশাপাশি পরিদর্শন করেছেন ফ্রি মেডিকেল ক্যাম্পেইন। অন্যদিকে ঢাকা ৮ আসনের গণসংযোগ করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। স্থানীয় যে ড্রেনেজ যে সংস্কার আছে সেটা করব, নিরাপদ পানি, বিদ্যুৎ, গ্যাসের আমরা ব্যবস্থা করব। এছাড়া ঢাকা ১৬, ১২, ১০, ৯ ও ৪ আসনের বিভিন্ন দলের প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ করেছেন। পথসভা, মতবিনিময়ের পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চান তারা। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।